না, আজকে আমাদের খুবই একটা বিশেষ দিন। টেকনোলজি আর স্কিল সেট ডাক্তারদের একসাথে নিয়ে এসে যে একটা প্রোগ্রাম করা, এই জিনিসটা অনেকদিন আমাদের প্ল্যান ছিল। আর আজকের দিনে যেটা উই কুড গেট অল দ্য ডক্টরস টুগেদার। মণিপালের কাছে আজকে যে কটা রোবট আছে পুরো ভারতবর্ষে মিলিয়ে কোনো একটা হাসপাতাল গ্রুপের কাছে নেই, যার জন্যে আমাদের আউটকামগুলো হ্যাজ বিকাম ফার মোর শার্প, ফার মোর বেটার। আমাদের ডাক্তাররা তো দেয়ার ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস, তাদেরকেও যে আরেক লেভেল ওপরে নিয়ে যাওয়া যায় টেকনোলজি দিয়ে, এই জিনিসটা আমরা প্রুভ করলাম এখন। আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হলো টেকনোলজিতে আমাদের যত বেশি ইউজেজ হবে, কস্ট অফ টেকনোলজি কম হবে। আমাদের ওই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যে হাউ ডু উই মেক হেলথ কেয়ার মোর অ্যাক্সেসিবল। আর এই টেকনোলজিটা আরেকটা ব্যাপার হলো ফিউচারে অলরেডি শুরু হয়েছে। আমাদের ব্যাঙ্গালোর থেকে বসে, জয়পুর, কলকাতায় বসে পেশেন্ট ক্যান বি এনিওয়্যার, সার্জন কিন্তু ওই রোবটে অন্য জায়গায় কাজ করতে পারে। এই ব্যাপারটা যখন আমাদের রেগুলারলি হয়ে যাবে, এখনও পাইলট স্টেজে আছে, বেশ কয়েকটা সার্জারি হয়েছে, কিন্তু সেটা যেদিন হয়ে যাবে, আপনার ভারতবর্ষের সবচেয়ে বড় গ্যাপ হলো পপুলেশনের হিসাবে ডাক্তার অ্যাডেকুয়েট নেই, বা হাসপাতাল যেখানে লোকেরা থাকে গ্রামে গঞ্জে, হাসপাতাল সব শহরে। এই গ্যাপটা অন্য কোনোভাবে সম্ভব না পুরো করা। তো টেকনোলজি হিসাবে আমরা উই ওয়ান্ট টু ইউজ দ্যাট টু রিচ টু এভরি কর্নার অফ দ্য কান্ট্রি। দ্যাটস আওয়ার প্ল্যান। স্যার, রোবোটিক সিস্টেম কোনো রিস্ক থাকে না, পেশেন্টের ক্ষেত্রে? হিউম্যান হ্যান্ড যদি একটা ভাইব্রেশন তো থাকে আমাদের, যে তারপরেও যে যত সূক্ষ্ম কাজ করা হয়, সার্জারি করা হয়, রোবট ওইটাকে 100th অফ দ্য টাইম ভাইব্রেশন করবে। আর কনসোলের ভেতরে যখন দেখা যায়, আপনি নর্মাল আই দিয়ে বাইরে তুলে যখন দেখেন, ইচ আর্টারিকে এত বড় দেখা যায়। তো ইউ গো ইন সো মাচ স্পেসিফিক, ওখানে ভুলের চান্স গেটস রিডিউস বাই মাল্টিপল টাইম, হান্ড্রেডস অফ টাইমস। তো লেস রিস্ক হয়ে যায়। স্যার, আপনি যে বললেন লং ডিস্টেন্স ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা সুবিধা হবে, কিন্তু মানে ইন ফিউচার, কিন্তু সেখানেও তো স্বাস্থ্য ব্যবস্থাটাও তো মানে ইকুইপমেন্টসটাও তো সেরকম থাকতে হবে, মানে তবে তো এটা পসিবল। কারেক্ট। আমি যা বললাম, আজকে আমেরিকায় প্রায় 10,000 খানিক রোবট আছে। আমাদের ভারতবর্ষে 700 রোবটও নেই এখন, সব মিলিয়ে 1000 খানিক নেই। তারা করে 10 লক্ষ রোবোটিক সার্জারি, আমরা 10,000 করে দিই। গ্যাপটা কিন্তু টেকনোলজি কেনার জন্য কারেক্ট, আপনি ঠিক বলেছেন। আমাদেরকে ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটালগুলোকেও স্ট্রেনথেন করতে হবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু আজকালকার দিনে আমার যা ধারণা যে গভর্নমেন্টের অনেক ইনিশিয়েটিভ আছে, যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিয়ে আমরা কিন্তু ওটা করতে পারি। আচ্ছা, একদম ঠিক স্যার। পরিবর্তন এসেছে এবং নতুন সরকার গঠন হয়েছে, তো কলকাতাতেও সেটা Surgery always gives more benefit to patient. And when I traveled across various countries and got trained, Indian training so easy ছিল। Plastic surgery, I do joint replacements and sports injuries, and we've been around for quite some time, and all my colleagues who are here, we have had this fantastic journey for a very long time. And colleagues থেকে বেশি আপনাদের আশীর্বাদ আর আপনাদের যে সহযোগিতা আছে, আজকে আমাদের এই কাজ করার সুযোগ দেওয়া, সেটাও একটা অবিশ্বাসনীয়। এই নম্বরগুলো তুলে ধরেছে আজকে 1,500 নি রিপ্লেসমেন্ট সার্জারি অর্থোপেডিক্সে। এটা শুরু হলো কি করে? এটা একটা বিরাট ব্যাপার। আমাদের কোভিডের পরে, কোভিডের আগে কলকাতায় একটা জাস্ট রোবট আসবে এরকম চলছিল। আর এটা একটা বিরাট এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট, এটা সহজ নয়। আর বুকে অনেক ভয় থাকে একটা ডাক্তারের, যার কাঁধের উপরে এটাকে নিয়ে বয়ে চালাতে হয়। ওই জাস্টিফিকেশন যখন সরকারও চায়, অনেক সময় আমরা যখন সরকারি হাসপাতালে কাজ করি, তখনও আমরা অনেক জিনিসগুলো যখন কিনতে হয় তার ভালো মন্দ বোঝাতে হয়। সুতরাং যখন বেসরকারি হাসপাতালে এই জিনিসগুলো আমাদের নিয়ে আসতে হয়, এই ধরনের পরিকাঠামো, এই ধরনের ব্যবস্থা নিয়ে আসতে হয়, তখন কিন্তু আমাদের তার অনেক অনেক বেশি দায়িত্ববোধ নিয়ে আর মানুষের প্রতি এই যে টেকনোলজি কাজে লাগবে সেই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে।
সুতরাং এটা অনেক সাহায্য পেলাম অর্ণব দেবগুপ্তর কাছে আর আমাদের সেই সময় যে এক্সিস্টিং টিম ছিল তাদের কাছে। সাহায্য বলতে গিয়ে আমরা এই কথাটা ভাবলাম, যদি আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে এই টেকনোলজি তাড়াতাড়ি নিয়ে আসতে পারি, লোকের কাছে পৌঁছে দিতে পারি আর একটু কস্ট এফেক্টিভ, তখন বম্বেতে কিংবা দিল্লি। Please put your hands together, everybody. After this, I'm going to request both of you to remain on stage. Please remain on stage, both of you. Now to begin this afternoon on an auspicious note, may I request our esteemed robotic surgeons to kindly join us on stage for the ceremonial lamp lighting. I'm going to request Dr. Vikas Kapoor, Dr. Abhay Kumar, Dr. Shubhashish Shaha, Dr. Rajiv Basu, Dr. Devashish Chakraborty and Dr. Aruna Roy to please be on stage. We'll proceed towards the lamp lighting ceremony now. প্রদীপটা মাঝখানে আসবে, প্রদীপটা কোনায় চলে গেছে। इसका वो रिजल्ट और वो रिजल्ट दिखाने के लिए आज इस तरह का एक आयोजन किया गया। সুতরাং আমাদের এটা বলতে হবে যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আর পূর্বাঞ্চলের মানুষ এই সবার জন্য একটা এক ধরনের আমাদের ইনফরমেশন দেওয়ার একটা মাধ্যম, যে টেকনোলজি শুধু দেশের কয়েকটা জায়গায় এখন সীমিত নেই। কলকাতা শহরে সবার জন্য, শুধু কলকাতার না, গ্রাম বাংলা আর আপনি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, মিজোরাম সব জায়গা থেকে এসে এখানে লোকে চিকিৎসা পাচ্ছে। আর যারা পাচ্ছে বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকেও আসছে। আর এখানে রোবোটিক সার্জারির যে রেজাল্টগুলো আছে সেটা আজকে যে পরিমাণে কলকাতায় কাজ হয়ে ফেলেছে সেটা দেখে সবাই অবাক হয়। অনেক জায়গায় যেখানে দক্ষিণে কিংবা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যখন রোবট এসেছিল কলকাতা থেকে 2-4 বছর আগে এসেছিল, কিন্তু কলকাতার মানুষ এত বেশি জাগরুক আছে, এত বেশি এটার ফেসিলিটি নিয়েছে যে আজকে আমাদের হাসপাতালে প্রায় 1,000 নিউ রিপ্লেসমেন্ট আমি করে ফেলেছি 3 বছরের মধ্যে, যেটা করতে হয়তো ব্যাঙ্গালোরে কিংবা চেন্নাইতে 5 বছর 7 বছর। সুতরাং টেকনোলজি আর তার যে দরকার আমাদের বেঙ্গলে কিংবা আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে এত বেশি আছে, সেখানে হয়তো এখনও লোকের কাছে সে ধরনের ইনফরমেশন যায়নি আর দিয়ে উঠতে পারেনি, কেননা আমরা এই ধরনের আয়োজন করি না, খুব একটা বেশি লোকজনকে বলি না। তো সেই দিক থেকেই আজকে এই আয়োজনটা আছে যে আমরা সো দ্যাট উই ক্যান টেল দ্য পিপল অফ বেঙ্গল অ্যান্ড টেল দ্য পিপল অফ দিস কান্ট্রি অ্যান্ড টেল এভরিবডি এলস দ্যাট দিস ইজ আ প্লেস অফ অ্যাক্টিভ অ্যান্ড গ্রোয়িং হেলথ। এই জায়গাটা হচ্ছে যেখানে আমাদের আজ এটা বলার দরকার নেই আমরা এখান থেকে ওখানে যাচ্ছি, কারণ ওখানে জিনিসপত্র ভালো আছে, উন্নত টেকনোলজি আছে, না শুধু উন্নত আছে, টেকনোলজিটাকে আত্মসাৎ করে এখানকার মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা সেকেন্ড টু নাইন। যে রেজাল্ট থাকবে এখানে রুগীরাও আছে যাদের অপারেশন হয়েছে, ওরা দেখাবে যে ওরা কীরকম ভালো হয়েছে। আপনার নেম স্যার? আমি ডক্টর বিকাশ কাপুর, ট্রাস্টেড ডাইরেক্টর অফ মণিপাল হসপিটাল। থ্যাংক ইউ স্যার। আমি ডক্টর রাজীব বাসু, রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জন ফ্রম মণিপাল ঢাকুরিয়া। এই রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি এখন আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টরা খুবই খুশি এবং তারা খুবই তাড়াতাড়ি নর্মাল জীবনে ফিরে যেতে পারছেন। এখন আর এটা নয় যে নি রিপ্লেসমেন্ট শুধু দাদু দিদা যারা রিটায়ার্ড তাদেরই হচ্ছে, এখন অনেকটা যারা ওয়ার্কিং বা লাস্ট স্টেজ অফ দেয়ার ওয়ার্কিং লাইফ তাদেরও করা হচ্ছে এবং তারা খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত নর্মাল লাইফে ফিরতে পারছে। অ্যাডভান্টেজেস তো আছেই, যেমন খুব কুইক রিকভারি, ব্লাড লস কম হয় এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা যে প্রেসিশন অফ সার্জারিটা খুব এবং পারফেক্ট ইমপ্লান্টেশন
হয় এই পদ্ধতির দ্বারা, যাতে ফিউচারে আমরা দেখি না এক্সরে করে যে কিছু ভুল হয়ে গেল, এটা এরকম করলে হতো, এই ফ্যাক্টরসগুলোকে পুরোপুরি এলিমিনেট করা। অর্থোপেডিক সেক্টরে কাজে লাগছে কতটা মানুষের আমাদের মণিপাল ঢাকুরে আমরা লাস্ট 3-4 বছর ধরে বেশ অনেকই রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, রোবোটিক রিপ্লেসমেন্ট সার্জারি, এবং আমাদের নেক্সট পদক্ষেপ হলো এটা হিপ রিপ্লেসমেন্টে নিয়ে যাওয়া। সেটাই আমাদের আগামী বছরে আমরা চেষ্টা করব যে এই টেকনোলজিটা আমরা হিপ সার্জারিতেও যদি দিতে পারি, তাতে আশা করি যে পেশেন্টের আরও বেশি হেল্প। খরচার দিক থেকে বলতে গেলে আপনার দুটো ব্যাপার আছে। একটা হলো যেহেতু স্টেটা কম হচ্ছে, খরচাটা একটু কম হচ্ছে, সেই দিক থেকে হসপিটালে এক একদিন থাকা মানে খরচা বাড়ে, স্টেটা কম হলে একটু কম বাড়ে। আর বাকি যেটা রোবোটিকের খরচা, সেটা আজকাল বেশিরভাগ ইন্স্যুরেন্সই কাভার করছে। সো পেশেন্টের যদি নর্মাল ইন্স্যুরেন্স পলিসি থাকে, ইন্স্যুরেন্স কোম্পানিরা প্রি অ্যাপ্রুভাল করে এই পদ্ধতিটা প্রয়োগ করছে। আমার নাম আমি ডক্টর রাজীব বাসু, কনসালটেন্ট রোবোটিক রিপ্লেসমেন্ট সার্জন, মণিপাল ঢাকুরিয়া। নমস্কার, আমি ডক্টর কিংশু চ্যাটার্জি, আমি ক্যান্সার সার্জন। রোবোটিক সার্জারি যদি আজকে আমরা এই উন্নত মানের যে পরিষেবা দিতে পারছি, তার প্রধান কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা। হেড অ্যান্ড নেক ক্যান্সারে কিন্তু রোবোটিক সার্জারি একটা ভীষণ নতুন প্রযুক্তিগত রোবোটিক সার্জারির উদ্দেশ্য ছিল এমন কোনো জায়গার সার্জারির জন্য যেখানে নর্মাল ওপেন সার্জারিতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সেই জায়গাটাকে ভালোভাবে সার্জিক্যালি অ্যাপ্রোচ করা যায়। এক্সাম্পল হচ্ছে পেলভিক সার্জারি, মেনলি গাইনোকোলজিক্যাল সার্জারি, নিউরো সার্জারি, যেখানে ব্লাডারকে অ্যাপ্রোচ করতে হচ্ছে, সেটা পেটে ওপেন করে করতে গেলে পেশেন্টের প্রচুর পেন হয়, হসপিটাল স্টে অনেকদিন বেড়ে যায়, নর্মাল লাইফে ফিরতে অনেক দেরি হয়। রোবোটিক সার্জারি যখন পেলভিসে অ্যাপ্লিকেবল হলো এবং দেখা গেল যে এতে অনেক বেশি অ্যাডভান্টেজ আছে ইন টার্মস অফ স্টে, হসপিটাল স্টে, আর্লি রিকভারি, আর্লি রিটার্ন ব্যাক টু ওয়ার্ক, তখন অবভিয়াসলি এই জিনিসগুলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে কতটা অ্যাপ্লিকেবল সেটা এক্সপ্লোর করা হয় এবং দেখা যায় যে ক্যান্সার সার্জারিতে মেনলি 2-3টে জায়গা আছে যেখানে রোবোটিক্সের একটা ডেফিনেট অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে বেস টাং মানে আমাদের জিভে, যদি একটু সাইন্টিফিক্যালি দেখা যায়, জিভের একটা পোর্শন যেটা 2/3 সেটা থেকে মুখের মতো, কিন্তু জিভের 1/3 অংশ থাকে মুখের পেছন দিকে গলার মতো। তো সেই জায়গায় বেশ কিছু ক্যান্সার হয় এবং সেই ক্যান্সারগুলো যতদিন রোবোটিক্স ব্যাপারটা ছিল না, তখন কিন্তু সেগুলোকে রেডিয়েশন দিয়ে ট্রিট করতে হবে। এবং রেডিয়েশন থেরাপি দিয়ে ট্রিট করার যে মেন সাইড এফেক্ট, ভবিষ্যতের পেশেন্টের স্যালাইভা পাম্প প্রোডাকশন হওয়া, মুখ শুকিয়ে যাওয়া, ঘুরতে কষ্ট হতে পারে। রোবোটিক্স আসার পরে কিন্তু আমরা ইজিলি সেই নন অ্যাপ্রোচেবল জায়গাটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারি এবং সেটা আমার হাতটা ভেতরে পুরোটা ঢুকে দিয়ে অপারেশন করে। তো রোবট যেটা আমাদের করবে সেটা যদি আমাদের কিছু একটা জায়গায় অপারেশন করতে হয়, আমরা কাটা করতে লিমিটে যদি কাটাকাটিতে আমরা কম দেখে করতে পারি, তার ব্যথাটা কম হলো, সে তাড়াতাড়ি সুস্থ হবে। দ্বিতীয়ত, যেভাবে আমাদের শরীরটা তৈরি হয়েছে, আমাদের 5টা ইউনিট আছে, এক একটা আঙ্গুল একটা লিমিটেড রেঞ্জের আছে। আমরাই যখন রোবট তৈরি করছি, তখন ছোটো ছোটো সূক্ষ্ম যন্ত্রগুলো, সেগুলো সাইজ নেওয়া, সেগুলো একেবারে চাইলে আমাদের আঙুলের মতো রেস্ট্রিক্টেড না, সেটা আরও অনেকভাবে তার কাজসাজি করেছে, নানা অ্যাক্সেস নানা পদ্ধতি করতে পারছে, কতটা মুখ করবে, কতটা এগোবে, কতটা কিছু কতটা কাজ হবে, এই ব্যাপারগুলো আমরা একেবারে কম্পিউটারের সাহায্যে সেটা মেপে মেপে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের কাদাগুলোটা কমাবে, আমাদের ডিসিশনটা বাড়াবে, জিনিসটাকে আরও নিখুঁত, আরও কম্পিউটার, আরও মেজার করবে।
তো এইটাই হচ্ছে আজকের যে যখন আমরা সেটাকে প্রস্টেট অপারেশনে ব্যবহার করছি, অর্থোপেডিক্সে ব্যবহার করছি, কার্ডিয়াক সার্জারিতে ব্যবহার করছি, মেন ব্যাপারটা হলো যে আমরা অপারেশনটাকে আরও ভালো আরও উন্নতভাবে করতে চাই, ইনক্রিজিং অ্যাকিউরেসি, ইনক্রিজিং প্রিসিশন, যাতে একটা অপারেশন থেকে যে ছোটোখাটো ভুল ভ্রান্তি, ডিভিয়েশন, কমপ্লিকেশন হতে পারে সেগুলোও যাতে আরও কম। আর সবসময় আজকের দিনে সার্জনদের থাকে যদি আমরা কাটা ছেঁড়াগুলো যতটা কমের উপর দিয়ে করা যায় ততটা পেশেন্টের পক্ষে ভালো। তো দিস ইজ দ্য টেকনোলজি অফ তো কখনো ভাববেন না যে ডাক্তাররা এভাবে নাকে দিয়ে মুখছে আর একটা রোবট ডক্টর করে অপারেশন করে যাচ্ছে, তা হয় না। রোবট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর অপারেশন। এর মধ্যে কিছু প্রকার ভেদ আছে, কিছু জেনারেল আমাদের অ্যাবডোমিনাল সার্জারি হয়, থোরাসিক সার্জারি হয়, কার্ডিয়াক অপারেশন হয়, অর্থোপেডিক অপারেশনগুলো রোবট খানিকটা আলাদা। এবং ভারতবর্ষে অ্যাট দ্য মোমেন্ট ইন্ডিয়ায় কেবল যে আমরা কিছু কিছু সার্জারি বা রোবটিক অপারেশন করছি, নাও ইন্ডিয়া ইজ দ্য হোল অফ টেকনোলজি, যেখানে ভারতবর্ষের নিজের 3-4টে রোবট আজকে পৃথিবীতে দে আর ভেরি হাই টু রিগার্ড। আর আজকে আমরা যে কথাবার্তা বলছি আজকে 12 তারিখ মে, তার একটা তাৎপর্য যে 11th মে ইজ কনসিডার্ড ন্যাশনাল টেকনোলজি। কারণ এই 11th মে 1923 আমাদের সেকেন্ড নিউক্লিয়ার এক্সপ্লোশন প্ল্যান করা হয়েছে, যেটা ভারতবর্ষের একটা আত্মপরিচয় অ্যাজ এ নিউক্লিয়ার পাওয়ার। তো আমরাও যারা হেলথ কেয়ারে সার্জারিতে আছি আমরাও চেষ্টা করছি যে আমাদের দেশকে এই যে নতুন আধুনিক স্বাস্থ্য পরিষেবার এরিয়া অফ নিউ টেকনোলজি টেক দ্য হোল এরিয়া অফ সার্জারি ফরওয়ার্ড। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা বিভিন্ন সময় আপনাদের সঙ্গে এই টেকনোলজি নিয়ে আলোচনা করব এবং সবাই মিলে চেষ্টা করব যাতে মানুষের পেশেন্ট যাদের বিভিন্ন অসুবিধার জন্য চিকিৎসা করতে হয়, যাতে তারা এই আধুনিক টেকনোলজি থেকে উপকৃত হয়। From the robotic console, the robot stops. It doesn't have a mind of its own to continue operating. So yeah, it is just the medium through which we are doing. But yes, next we go to the implications, the things which actually help us in the